একদল বলছেন প্রজেক্টরের মাধ্যমে দেখলে জায়েজ, আরেক দল বলছেন না, প্রজেক্টরের মাধ্যমে দেখলে জায়েজ না, কারণ সে আরেকটা পরপুরুষকে দেখছে, সেখানে তার অন্য রকমের এফেক্ট হতে পারে। আপনাদের প্রতি আমি যে কথাটা বলতে চাই, আপনারা এই ফতোয়া দিয়ে দিয়ে আমাদের এই দিনকে এতই কঠিন করে ফেলেছেন, বাড়াবাড়ি করতে করতে। যেখানে আল্লাহ কোরআনে নিষিদ্ধ করেছেন বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করে অতীতে বহু উম্মাহ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রসুল বলে গেছেন তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা সেই দিনকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে দিনে এখন মনে হয় যে নারীদের ব্যাপারে বিষয় ছাড়া আল্লাহ এই কোরআনের 6665 আয়াতের মধ্যে আর যেন কোনো আয়াতই দেননি। অর্থাৎ সমস্ত কিছু নারীদের বিষয়ে, নারীদেরকে ঘরে বন্দি থাকতে হবে, তারা বাইরে যেতে পারবে না, তারা পরপুরুষ দেখতে তাদের ঈমান চলে যাবে। তার মানে অর্থাৎ বাড়াবাড়ি করতে করতে আপনারা একেবারে তাদেরকে কোন ঠাসা করলেন। এখন দেখা যাচ্ছে জীবনের প্রয়োজনীয়তায় তাদের তো বের হতে হচ্ছে, তাহলে এখন কি করবে? এখন আপনারা নতুন করে সিস্টেম বার করলেন, ফতোয়াবাজি করলেন, আপাদমস্ত কালো বোরখায় আবৃত হয়ে বের হবে। খুব ভালো, কালো বোরখায় আবৃত বের করেন, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটাতেও আপনাদের এখন কথা হলো, এই যে কালো বোরখায় আবৃত হবে, মুখ দেখা যাবে কি যাবে না, এটা নিয়ে আপনাদের মধ্যে হলো ডিভিশন হতে হতে এমন গেল, কেউ বলছেন মুখ দেখা জায়েজ, কেউ বলছেন জায়েজ না, কেউ বলছেন মুখ দেখা গেলে তার যদি পরপুরুষকে দেখে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে তার পাপ হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই মহিলারা এমন একটা অবস্থায় গেছে যে তারা একেবারে কনফাইন্ড। এখন যারা আপনারা ওয়াজ করছেন, যারা বড় বড় মাহফিল করছেন, আপনাদের এখানে অনেক পুরুষ আসছে, অনেক অনেক বড় বড় অনুষ্ঠান হচ্ছে, সমাগম হচ্ছে, তাহলে নারীদেরও তো একটা ইচ্ছা আছে, তারাও তো ওয়াজ শুনবে, তারাও তো জানতে চায় আল্লাহ কি বলেছেন, দিনের কি হুকুম আছে। এখন আপনারা ফতোয়াবাজি শুরু করলেন যে নারীরা যদি পুরুষদের সাথে একটা অনুষ্ঠানে যায় এবং যিনি বক্তা তাকে ওয়াজ করতে দেখে, তাহলে তো এটা হারাম, কারণ সে তো সামনে যেতে পারবে না। তাহলে এখন আপনারা কি ফতোয়া করলেন? ফতোয়াবাজি করলেন যে না, প্রজেক্টরের মাধ্যমে এই নারী তাকে দেখতে পারবে। এখন এটা নিয়ে আপনাদের মধ্যে ডিভিশন শুরু হয়ে গেল। একদল বলছেন প্রজেক্টরের মাধ্যমে দেখলে জায়েজ, আরেক দল বলছেন না, প্রজেক্টরের মাধ্যমে দেখলে জায়েজ না, কারণ সে আরেকটা পরপুরুষকে দেখছে, সেখানে তার অন্য রকমের এফেক্ট হতে পারে। এখন এই যখন অবস্থা, ইসলাম শিখবেন আল্লাহ রসুলের কাছ থেকে, কারণ আল্লাহ রসুলের থেকে বড় মুত্তাকি হবার চেষ্টা কেউ করা উচিত নয়। রসুল নিজে শিক্ষা দিয়ে গেছেন, জাতি গঠন করে দিয়ে গেছেন, নারী পুরুষ সবার কি কাজ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আমরা তো ওনার জীবদ্দশায় যেটা, ওনার ইতিহাস থেকে যেটা দেখতে পারি, তিনি সমস্ত নারীদেরকে ওনার আলোচনা সভায় এনেছেন। তিনি বলেছেন যে পাঞ্চেগানা নামাজে মেয়েরা যাবে, জুম্মাতে মেয়েরা যাবে, ঈদের জামাতে মেয়েরা যাবে। এমনকি আমি হাদিস আপনাদের সামনে পেশ করতে